যেই ছেলেটি একজন সাধারণ ছাত্রের মাধ্যমে ভালো ব্যবহার করে এবং জনপ্রিয় লাভ করে তাকে কখনো ছোট করা যায় না। একজন জুলাই বিপ্লবের একজন ইমামকে এইভাবে ব্যক্তিকে টার্গেট করে এই কাজটা করা, এটা মূলত তাদের একটা প্ল্যানিং এর অংশ। সাদিক কায়ুম পাকিস্তানি না বাংলাদেশি সেটা আমাদের দেখার বিষয় না। যখনই কি আমরা জুলাই আন্দোলনটা শুরু করি তখন সে একটা বিশাল বড় একটা ভূমিকা রাখছে। আমরা বেসিক্যালি মানুষকে তার কার্যে চিনি, সে তার জন্মস্থান কোথায়, সে কোথায় বড় হয়েছে না বড় হয়েছে, সে কোথায় আছে কোথায় থাকতেছে, সেটা আমাদের দেখার বিষয় না। একটা স্বাধীনতার সময়টাতে সে একটা অবদান রাখছে, আমরা সেই হিসাবে না হয় তাকে আমরা চিনি, সেই হিসাবে না হয় আমরা জানি, অতটুকু যথেষ্ট। আমরা যদি সম্মাননা দিতে পারি তবে আমরা সম্মাননা পাবো, ঠিক আছে। একটা মানুষকে তার জন্মগত বা জন্মস্থান নিয়ে আমরা কথা না শোনাই, শুধুমাত্র তার কার্যকলাপ নিয়ে আমরা বিবেচনা করি, তাহলে মনে হয় আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশটা আরও সুন্দর হবে, বরং আমরা আমাদের মধ্যে যে ভাই ভাই একটা সম্পর্ক বা আন্তরিকতা, এই জিনিসটা আরও বেশি সুন্দর হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সাদিক কায়েমকে নিয়ে যেই ষড়যন্ত্র ওরা করছে এটা ওরা সফল হবে না, কারণ যেই ছেলেটি একজন সাধারণ ছাত্রের মাধ্যমে ভালো ব্যবহার করে এবং জনপ্রিয় লাভ করে তাকে কখনো ছোট করা যায় না, এবং তাকে কখনো কারো কাছে হ্যারেস করা যাবে না, তাকে কখনো বিতর্কিত করা যাবে না। অতএব ওদের যে উদ্দেশ্য এগুলো কখনো বাস্তবায়ন হবে না বলে আমার বিশ্বাস। সাদিক কায়েম ভাই হচ্ছে এই জুলাইয়ের, আমরা যেটা সাধারণ মানুষ মনে করি, এই জুলাই বিপ্লবের তিনাকে আমরা ইমাম মনে করি। অর্থাৎ পলিসি মেকিং থেকে শুরু করে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ সমন্বয়করা যখন গ্রেপ্তার ছিল তখন এই আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে সাদিক কায়েম ভাই। আমি মিরপুর 10-এ আপনার 17 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত সক্রিয়ভাবে আন্দোলন করেছি। আমরা কিন্তু সাদিক কায়েম ভাইদের এই যে পলিসি মেকিং যে মেসেজ, এইগুলো নিয়ে কিন্তু আমরা আন্দোলনে করছি। সাদিক কায়েম ভাই শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সকল ছাত্র জনতা সাদিক কায়েম ভাইকে খুবই পছন্দ করে। মূলত সাদিক কায়েম ভাইকে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র আছে তারা তাকে কিছু না কিছু ভাবতেছে। ছাত্র সংগঠন অর্থাৎ সাধারণ ছাত্র তাকে আগামী দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুতে ভিপি পদে আরাম কিছু চিন্তা করতেছে আমার মনে হয়। তো এইটা যারা কিছু তো থাকে, ফ্যাসিস্ট সরকারের কিছু তো দোষর থাকে, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারছে না। এই কারণে অ্যাকচুয়ালি সাদিক ভাইকে টার্গেট করছে। অর্থাৎ একটা জিনিস চিন্তা করেন, যারা জুলাই বিপ্লব করছে, একজন জুলাই বিপ্লবের একজন ইমামকে এইভাবে ব্যক্তিকে টার্গেট করে এই কাজটা করা, এটা মূলত তাদের একটা প্ল্যানিংয়ের অংশ। অর্থাৎ এর সাথে এই প্ল্যানিংয়ে পা দিয়েছে, এই ট্যাপে পা দিয়েছে ভাগসাসে কিংবা আমাদের কিছু কর্মী, তারপরে আপনার অন্যান্য সংগঠনের কিছু কর্মী এই ট্যাপে পা দিয়েছে। তো আমি আশা করি এটা কখনো সাকসেস হবে না। সাদিক কায়েম ভাইয়ের এইটার মাধ্যমে আরও বেশি তার জনপ্রিয়তা প্রকাশ পেয়েছে।